ভিডিওতে দেখানোর চেষ্টা করব ধারাবাহিকভাবে উইন্ডোজ 11 ইনস্টলেশন প্রসেস। যেহেতু উইন্ডোজ ইনস্টলেশন দীর্ঘ সময়ের ব্যাপার, সেজন্য ভিডিওটি অনেক বড় হবে। স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। উইন্ডোজ 11 ইনস্টল করার আগে কিছু বিষয় অবশ্যই আমাদের জানতে হবে। যে কম্পিউটার অথবা ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টল করতে চাচ্ছেন, সেই কম্পিউটারে উইন্ডোজ 11 সাপোর্ট করবে কিনা তা জানতে হবে। অথবা যদি ইনস্টলেশন প্রসেস শুরু করেন তাহলেও জেনে যাবেন। একটি পেন ড্রাইভ লাগবে। পেন ড্রাইভে কোনো ধরনের ফাইল অথবা ফোল্ডার রাখা যাবে না। এর কারণ হচ্ছে আমরা যখন পেন ড্রাইভটি বুটেবল করব তখন পেন ড্রাইভটি অলরেডি ফরম্যাট হয়ে যাবে, অথবা বুটেবল করার পরেও এটি আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ যে কাজের জন্য আপনি ব্যবহার করবেন সেই বুটেবল নষ্ট হয়ে যাবে। পেন ড্রাইভ মিনিমাম 8 GB এর উপর হতে হবে, এর নিচে হলে চলবে না। মাইক্রোসফট ওয়েবসাইট থেকে উইন্ডোজ 11 আইওএস ফাইল ডাউনলোড করতে হবে। পেন ড্রাইভ বুট, পেন ড্রাইভ বুটেবল করার জন্য একটি সফটওয়্যার প্রয়োজন হবে। বুট করার জন্য আমরা রুফুস সফটওয়্যার ব্যবহার করব। উল্লেখ্য যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করা যায়। ইন্টারনেট কানেকশন আছে এমন একটি কম্পিউটার অথবা ল্যাপটপ প্রয়োজন হবে, যেটা দিয়ে উইন্ডোজ 11 আইওএস ফাইল এবং রুফুস বুটেবল সফটওয়্যার ডাউনলোড করব। আরও অনেকগুলো বিষয় জানা প্রয়োজন, যেগুলো সেটআপ শুরু করলে ধাপে ধাপে বলে দিব। চলুন মূল ভিডিও শুরু করি। উইন্ডোজ 11 আইওএস ইমেজ ফাইল ডাউনলোড করব। এর জন্য আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং ব্রাউজারে লিখছি উইন্ডোজ 11 আইওএস ফাইল ডাউনলোড। উইন্ডোজ লেখার পরে আমার উইন্ডোজ 11 আইওএস ফাইল ডাউনলোড এটার উপরে ক্লিক করছি। বন্ধুরা লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকগুলো ওয়েবসাইট ওপেন হয়েছে। এর মধ্যে থেকে প্রথম যে ওয়েবসাইট আছে সেটা ওপেন করতে হবে। আমি ওপেন করে দিচ্ছি এবং এরপরে আপনি আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে আসতে থাকবেন। ডাউনলোড উইন্ডোজ 11, এরপরে উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট, ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া। আপনি একেবারে নিচের দিকে চলে আসবেন, দেখবেন যে এখানে লেখা আছে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইসো ফাইল 64 বিট। এরপরে আপনি সিলেক্ট ডাউনলোডেড এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন যে উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইসো ফর 64 ডিভাইস, এর উপরে ক্লিক করবেন। এরপরে যা করতে হবে সেটা হচ্ছে কনফার্ম যে বাটন আছে এই বাটনে ক্লিক করবেন। কিছু সময় নিবে। এরপরে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ এই লেখাটা আসবে। আবারও আপনি চুজ ওয়ান এর উপরে ক্লিক করবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে দিবেন ইংলিশ ইউনাইটেড স্টেট এবং এরপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। আবারও একটু সময় নিবে এবং এখান থেকে আপনি ডাউনলোড উইন্ডোজ 11 ইংলিশ এই লেখাটা আছে, এর ঠিক নিচে দেখবেন 64 বিট, এর উপরে ক্লিক করবেন। এখন হচ্ছে আমাদের আইএসও ইমেজ ফাইলটি ডাউনলোড শুরু হয়েছে। এই প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে স্মুথলি আপনি যে কোনো আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন। উইন্ডোজ 11 হোক 10 হোক সবকিছু আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার পিসির ইন্টারনেটের গতির উপর নির্ভর করে এটা 15 থেকে 20 মিনিট সময় নেবে। যেহেতু এটা প্রায় 6 জিবির মতো ফাইল, একটু সময় দিতে হবে। উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড প্রসেস যদি সম্পূর্ণ দেখাতে যায় তাহলে ভিডিও অনেক বড় হবে, এজন্য আমি স্কিপ করে দিচ্ছি। আপনারা যখন ডাউনলোড করবেন তখন আইএসও ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন, এজন্য আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমার অলরেডি ডাউনলোড করা আছে। এখন আমরা পেন ড্রাইভ বুট করার জন্য বুটেবল সফটওয়্যার ডাউনলোড করব, সেটা হচ্ছে রুফুস। এর জন্য আমরা ব্রাউজার ওপেন থাকা অবস্থায় প্লাস আইকনে ক্লিক করছি এবং এখানে লিখছি হচ্ছে রুফুস, RUFUS। রুফুস লিখলে দেখবেন যে রুফুস ডাউনলোড লেখা আসছে। এখানে আপনি মাউস দিয়ে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে ইন্টারফেস করতে পারেন। অনেকগুলো ওপেন হবে, এর মধ্যে থেকে আপনি প্রথমটা ওপেন করবেন। এটা ওপেন করে দিচ্ছি আমি। এরপরে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখবেন যে এখানে কয়েকটি ভার্সন আছে। এখান থেকে আমরা ডাউনলোড করব হচ্ছে উইন্ডোজ 64 বিট পোর্টেবল। এরপরে আপনি একটু লক্ষ্য করেন, দেখেন যে আমি এখানে কার্সার ধরছি, এখানটা একটি পার্পল কালার ধারণ করছে, তার মানে এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। আমি যে এখন ক্লিক করে দিচ্ছি একটি বিজ্ঞাপন শো করবে, এই বিজ্ঞাপনটা আপনি ক্রস করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন এই যে আমার রুফুস সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা ডাউনলোড ফোল্ডারে প্রবেশ করব রুফুস সফটওয়্যারটি ওপেন করার জন্য। ডাউনলোড এর উপর ক্লিক করছি এবং রুফুস সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করতে হবে। ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস, এই মেসেজটা আপনার পিসিতেও শো করবে। আপনি এখান থেকে ইয়েস দিবেন এবং এই স্ক্রিনটা মিনিমাইজ করে দেন। এরপরে রুফুসের যে ইন্টারফেস সেটা শো করবে। এখন একটা পেন ড্রাইভ আপনার পিসিতে প্রবেশ করাবেন, আমি প্রবেশ করাচ্ছি। পিসিতে পেন ড্রাইভ ওপেন হবে। ডিভাইসের নিচে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে ছিল না, এখন শো করছে। তার মানে আমি একটি পেন ড্রাইভ 64 জিবি মানে 64 জিবি একটি পেন ড্রাইভ কম্পিউটারে ঢুকিয়েছি। আমাদের এখন কাজ হচ্ছে
বুট সিলেকশন, এখানে যে ইমেজ ফাইল আছে সেটা দেখে দিতে হবে, পিসিতে কোথায় আছে সেটা আমাদেরকে দেখে দিতে হবে। এই জন্য সিলেক্টের উপর ক্লিক করছি, সরাসরি আমাদের ডাউনলোড ফোল্ডারে নিয়ে এসেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 এর ফাইল, এটা এর উপর ক্লিক করছি এবং ওপেনে ক্লিক করছি। এখানে আপাতত আমাদের কাজ শেষ, কিন্তু কতগুলো বিষয় আপনাকে জানতে হবে। এই যে জিপিটি পার্টিশন স্কিম, জিপিটি বায়োসে যদি ইউএফআই মোডে সেটআপ দিই তাহলে জিপিটি থাকবে, আর যদি আমরা লেগাসি মোডে দিই তাহলে এখানে এমবিআর শো করবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে, বায়োস কোন মোডে আপনি সেটআপ দিবেন, বা আপনার মাদারবোর্ডের আগে যে উইন্ডোজ দেওয়া ছিল সেটা কি লেগাসি মোডে ছিল না ইউএফআই মোডে ছিল। যদি ইউএফআই মোডে থাকে তাহলে জিপিটি থাকবে, আর যদি লেগাসি হয় তাহলে এমবিআর থাকবে। এখানে দুইটা অপশন আছে, তা আমরা জিপিটি দিচ্ছি যেহেতু আমাদের ইউএফআই। এরপরে এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, মোটামুটি ঠিক আছে। এই যে সর্বশেষ আপনি এখানে স্টার্টের উপর ক্লিক করবেন, এরকম মেসেজ আপনার ক্ষেত্রেও শো করবে। কোনো কিছু করার দরকার নেই, আপনি এখান থেকে ওকে প্রেস করবেন। এরপরে যে মেসেজ আসছে এটাতে আপনি ওকে দিবেন। এটার মিনিং হচ্ছে আপনার পেন ড্রাইভে যে ডাটা আছে সব মুছে যাবে। ওকে দিলাম। অলরেডি আমাদের প্রসেস শুরু হয়েছে, কত সময় লাগবে এটা বলা মুশকিল, তবে ভিডিও যাতে ছোট হয় এজন্য আমি মাঝখানের প্রসেসগুলো স্কিপ করব। সেটা সবশেষে এখানে যদি রেডি লেখা আসে এবং আবারও স্টার্ট এবং ক্লোজ এই অপশনটি চলে আসে, মনে করবেন যে আপনার পেন ড্রাইভটি বুটেবল হয়ে গিয়েছে। আপনি এখান থেকে ক্লোজে ক্লিক করে বেরিয়ে আসবেন। যে কম্পিউটারে আমরা উইন্ডোজ সেটআপ করব সেই কম্পিউটারে একটি বুটেবল পেন ড্রাইভ প্রবেশ করাবো বন্ধ থাকা অবস্থায়, এবং পাওয়ার বাটন প্রেস করব এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। যেহেতু আমাদের ডিলিট প্রেস করলে আমরা বায়োসে প্রবেশ করতে পারবো। ইসোনিক মাদারবোর্ড, এবং এখান থেকে অ্যারো কির মাধ্যমে আমি ডানে যাচ্ছি। বুটেবল পেন ড্রাইভ কোনটি সেটা নির্বাচন করে দিতে হবে। এই মাদারবোর্ডে আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে সরাসরি বুট অপশন চেঞ্জ করে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউএফআই ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এটা 1 নম্বরে নিয়ে যেয়ে, অথবা আরো সহজভাবে আমি বলি, সহজভাবে করতে হলে আপনাকে আরো ডানে যেতে হবে। এই যে সেভ অ্যান্ড এক্সিস্টের এখানে আপনি যদি নিচের দিকে আসেন তাহলে এখানে দেখবেন যে ইউইএফআই ইউএসবি 0 ফ্ল্যাশ ড্রাইভ, এইটা কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন আপনার যদি ইসোনিক মাদারবোর্ড হয়। আর অন্য মাদারবোর্ডের জন্য অন্য সিস্টেম। আপনি যে মাদারবোর্ড ইউজ করছেন সেই মাদারবোর্ডের বায়োস কি এবং বুট কি অপশন আপনাকে জানতে হবে, তাহলে এই অপশনটি আপনি পাবেন। অথবা বায়োসে ঢুকে আপনি এভাবে সেট করতে পারবেন। এই যে ফ্ল্যাশ ড্রাইভ পিএমপি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এটাতে ইউএসবি 3 এটাতে ইন্টার করছি। উইন্ডোজ 11 এর সেটআপ স্ক্রিন, এখানে দেখবেন যে সেটআপ ল্যাঙ্গুয়েজ সেটিংস, ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল এটা ডিফল্ট থাকবে, এবং টাইপ এন্ড কারেন্সি ফরম্যাট এটাও ডিফল্ট থাকবে। এরপরে এই অবস্থায় আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে সিলেক্ট কিবোর্ড সেটিংস, এই সিলেক্ট কিবোর্ড সেটিংস এ আপনি ইউএস এটাও ডিফল্ট থাকবে, নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন যে সিলেক্ট সেটআপ অপশন, আই উড লাইক টু ইনস্টল উইন্ডোজ 11। আপনি এটা কি সরাসরি ইনস্টল করবেন অথবা রিপেয়ার করবেন, বা যদি কোনো সমস্যা টুকটাক সমস্যা হলে রিপেয়ার করে ঠিক হয়ে যায়। তা আমরা সরাসরি ইনস্টল করব, এবং এই ইনস্টলে থাকবে আমাদের চেকমার্ক। এরপরে এখানে আই অ্যাগ্রি এভরিথিং উইল বি ডিলেটেড ইনক্লুডিং ফাইলস অ্যাপস অ্যান্ড সেটিংস, মানে এই শর্তে যদি আপনি রাজি থাকেন তাহলে এখানে চেকমার্ক দিতে হবে, না হলে আপনার উইন্ডোজ অপশন আসবে না। তার মানে আপনার যা আছে সি ড্রাইভে সব মুছে যাবে। এবং এখান থেকে আমি অ্যাগ্রিতে আছি, হ্যাঁ মুছে দিব, আমি এটাতে চেকমার্ক দিচ্ছি, গিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি। উইন্ডোজ আমরা কিনি নাই, আমাদের কাছে কোনো প্রোডাক্ট কি নাই, অতএব আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাতে ক্লিক করব। এবং এখানে অনেকগুলো ভার্সন শো করবে, উইন্ডোজ হোম 11, তারপরে হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, এডুকেশন, তারপরে এখানে উইন্ডোজ 11 পুরো এটা ইউজ করবো আমরা। কাজে আপনি করতে পারবেন এটাতে, এই জন্য উইন্ডোজ 11 পুরো এটাতে ক্লিক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে অ্যাপ্লিকেবল নোটিশ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট, এটাতে আপনাকে অবশ্যই এগ্রি থাকতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করছি, একটু সময় নিবে, এখানে হয়তো কয়েক সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিট এরকম নিতে পারে। এখানে অনেকগুলো ডিস্ক স্পেস শো করছে, এটাতে 1 TB হার্ড ডিস্ক আছে, প্লাস একটা SSD আছে 128 GB। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে জানতে হবে যে সি ড্রাইভ কোনটা। সি ড্রাইভ যদি আপনি সঠিকভাবে না জানেন তাহলে অন্য ড্রাইভের ডাটা লস হয়ে যাবে, এজন্য আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে আপনার সি ড্রাইভ কোনটা। এইটাইতে আমার উইন্ডোজ দেওয়া আছে এবং আমি এখানে উইন্ডোজ দিব। এইটা আপনার এইভাবে, বা সি ড্রাইভটা আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে। তো আমি এই সি ড্রাইভ নিশ্চিত হয়ে এই যে ডিলিটেড পার্টিশনে ক্লিক করছি,
এই যে লক্ষ্য করলে দেখবেন এই যে আনলোকেটেড স্পেস টোটাল সাইজ হচ্ছে 117.4 এবং ফ্রি আছে 117.4। এটা হচ্ছে আমার সি ড্রাইভ। এটাতে আমি উইন্ডোজ সেট আপ করবো। নেক্সট বাটনে ক্লিক করছি, এখানে আমি ক্রিয়েট পার্টিশনে ক্লিক করছি, অ্যাপ্লাইতে ক্লিক করছি, রেডি টু ইনস্টল। এখানে ইনস্টল উইন্ডোজ 11 পুরো কিপ নাথিং। এখান থেকে আপনাকে এই ইনস্টলের উপরে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি এবং এখানে কিছু সময় নিবে আপনার কম্পিউটারের পারফরমেন্সের উপর, প্রসেসর, র্যাম, তারপরে হার্ড ডিস্ক। যদি এসএসডি থাকে সেক্ষেত্রে দ্রুত ফাইল কপি হবে, আর যদি হার্ড ডিস্ক হয় সেক্ষেত্রে একটু সময় বেশি নেবে। তো কম্পিউটারের পারফরমেন্সের উপর নির্ভর করে এই স্ক্রিনটা সময় নিয়ে থাকে। 0 থেকে 100% ফাইল কপি হওয়ার পরে এই মেসেজটি শো করবে, ইউর পিসি উইল রিস্টার্ট সেভারাল টাইমস, দিস মাইট টেক এ হোয়াইল, ইউর পিসি উইল রিস্টার্ট ইন ফিউ মোমেন্টস, প্লিজ কিপ ইউর কম্পিউটার অন, ইউর কম্পিউটার মে রিস্টার্ট এ ফিউ টাইমস। মানে কয়েকবার আপনার কম্পিউটার রিস্টার্ট হতে পারে ইনস্টলিং 0%। আসলে একবার দুবার উইন্ডোজ সেট আপ করে আপনি কিছু বুঝবেন না, এটা অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার। আর আপনি ভুল করেও একবার উইন্ডোজ দিয়ে শিখে আপনি নিজের পিসিতে করতে পারেন, কিন্তু অন্য কারো কম্পিউটারে আপনি কখনো উইন্ডোজ দিতে যাবেন না। আগে নিজে অভিজ্ঞতা অর্জন করার পরে চেষ্টা করবেন। রিজন, কান্ট্রি আর রিজন, এটা আপনি ইউনাইটেড স্টেট দিবেন এবং ইয়েস ক্লিক করবেন। কিবোর্ড লেআউট, এটাতে আপনি ইউএস দিবেন। সেকেন্ড কিবোর্ড লেআউটে এটা স্ক্যাপ করে দিবেন, এটা প্রয়োজন নেই। এখন ড্রাইভার ইনস্টল না করলেও চলবে, যেহেতু আমাদের পিসিতে ইন্টারনেট নাই। আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এই অপশনে ক্লিক করব। আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এই অপশনে ক্লিক করব। এখানে একটা নাম দিতে বলেছে, আপনি নাম দিয়ে দিতে পারেন, অথবা যদি আপনি নেক্সট বাটনে ক্লিক করেন অটোমেটিক একটা নাম দিয়ে দিবে। পাসওয়ার্ড দিতে পারেন, অথবা পরবর্তীতে দিলেও সমস্যা নেই। আমি নেক্সট বাটনে ক্লিক করছি, নেক্সট নেক্সট। বন্ধুরা এখানে কিছু বিষয় নেক্সট নেক্সট করে গেলেই হবে। এখানে ডিফল্ট কিছু বিষয় রয়েছে। তাছাড়া উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে আমাদের ডেস্কটপ আইকন প্রথমে থাকে না, এটা কাস্টমাইজ করে আনতে হয়। এর জন্য প্রথমে মাউসে রাইট ক্লিক করে পার্সোনালাইজে ক্লিক করতে হবে। এরপরে স্ক্রল করে যদি নিচের দিকে আসেন তাহলে দেখবেন যে এখানে থিমস আছে, থিমসে ক্লিক করবেন এবং আর একটু নিচের দিকে আসেন তাহলে দেখবেন যে ডেস্কটপ আইকন নামে একটা অপশনস আছে। এই যে ডেস্কটপ আইকনে ক্লিক করলে যেগুলো প্রয়োজন আপনি চেক মার্ক করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলে চলে আসবে। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিন এবং শেয়ার করে অন্যদের দেখা শুরু করে দিন।